জল খাওয়া হয়েছে, তোমার সাথে কম্বল ধুয়ে এখন আমার শরীরে কথা বলছে, ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। হ্যাঁ তবে যাই হোক, আজকে পরিশ্রমটা সার্থক হয়েছে। টানা 3 দিন রোদ্দুর দিয়েছে। যেদিন ধুয়েছিলাম সেদিন সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল, কালকে রোদ্র দিয়েছে, আজকেও তো সকাল থেকে একদম আজকে দারুণ। যা রোদ্দুর দিয়েছে না, আজকে পুরো শুকিয়ে খটখটে হয়ে যাবে কম্বলটা। কালকে শুকিয়ে গেছে, কিন্তু অল্প একটু বাকি আছে, আর একটু রোদ্র দিলে মনে হয় ভালো হবে। আর একটু আজকে রোদ্দুরটা দিলে ভালো হবে। এখন বাজে সকাল 7টা বেজে গেছে। দেখো ছেলে চলে গেছে টিউশনে, টিচারের বাড়িতে। এদিকে আমি এসে পড়লাম রান্নাঘরে, চা বসিয়েছি, আর এদিকে আমি ছোলা মুগ ডাল খেয়ে নিয়েছি। ছেলে চলে যায়নি তো, দিয়ে আসলাম, দিয়ে আসলাম। না হলে লোকে ভাববে কি ও নিজে নিজে যায়। ও নিজে নিজে যায়। বলছি এটা কি ভিজিয়েছো? মুগ ডাল। মুগ ডাল দিয়ে কি করবে? সাবুর খিচুড়ি করব। মুগ ডাল দিয়ে সাবুর খিচুড়ি? মা খাবে? মা বলছে সাবুর খিচুড়ি করার জন্য। আর ফ্রিজে মাছ আছে, বুঝতে পারছি না। ডিম নিয়ে এসো। আমাদের মিটিংটা হয়ে যাক চা খাওয়ার সময়, তারপর চিন্তা করবো আর কি। হ্যাঁ, চা খেতে খেতে ঠিক করে নেব কি রান্না বান্না হবে। রান্না বান্না করবো আর কি। ছেলের জন্য 2টা দেশি মুরগির ডিম, আমাদের জন্য পোল্ট্রির ডিম। ডিম থাকবেই আমাদের বাড়িতে, তাই তো? রোজ সকালে ডিম সিদ্ধ দিই। এদিকে তাই হোক, করেন। গরুর দুধটা বরফ হয়ে রয়েছে, তার জন্য জলে ভিজিয়ে রেখেছি। এমনিতে দুধ জাল দিয়েছি, প্যাকেটের দুধ আর কি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে ছেলের স্কুল একদম আছে। সবাইকে রয়বাড়ি গল্প ব্লগে অনেক অনেক স্বাগত। দুধটা পুরো বরফ হয়ে রয়েছে। এটা গরুর দুধ। এটা গরুর না, এটা হচ্ছে আমুল দুধ। আমুল দুধ? আমুল প্যাকেটের দুধ। ছেলের স্কুল আছে, রান্না বান্না করতে হবে। এখন অনেকটা রিল্যাক্স হয়ে গেছে, চাটা বসিয়েছি, চা পাতা দিইনি আর কি। তো ম্যাডাম, আমরা চা খেতে খেতে ঠিক করে নিয়েছি আজকে কি রান্না বান্না হবে, তাই তো? সকালে চার আড্ডার মধ্যে সারা দিনের কাজকর্ম আমাদের ঠিকঠাক করা হয়, কোনটার পর কোনটা হবে, কি করা হবে আজকে, তাই না? রুটি করব, তারপর হচ্ছে সয়াবিন আলুর তরকারি করব, ছেলের টিফিনে দিব আর কি। আর মাছের মাথা আছে ফ্রিজে, পাবদা মাছ আছে। বর বলছে মুড়িঘণ্ট খাওয়ার জন্য। ছেলের জন্য আবার কি রান্না করব? ছেলে বলছিল ডিমের বড়া ঝোল করতে, মার জন্য করব এদিকে সাবুর খিচুড়ি। দেখা যাক, সব মিলিয়ে আমার মাথা হজবরল হয়ে যাচ্ছে। রান্না করি গিয়ে রান্না বসাই। ছেলের জন্য তো হচ্ছে সয়াবিন আলুর তরকারি, ওটা টিফিনে নেবে। মার জন্য হচ্ছে সাবুর খিচুড়ি, আর আমাদের জন্য হচ্ছে মুড়ি ঘন্ট। আর সয়াবিন আলুর তরকারি থেকেই তো আমরা খেয়ে নেব। এখন কয়টা বাজে দেখাও তো? এই 9টার আগে আমার রান্না কমপ্লিট করতে হবে। এখন বাজে হচ্ছে 7:20। তো বুঝতে পারছো কিরকম আমায় দৌড়াতে হবে রান্নাঘরে। এদিকে আবার কম্বলটা আমার রোদ্রু দিতে হবে। দেখো, 1 বাটি মুড়ি খেয়ে নিয়েছি আমি আর আমার বোর। এদিকে খিচুড়ির জন্য সাবুটা দেখো ভিজিয়ে রেখেছি, সাবুটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। সবজি কেটে নিয়েছি, এটা হচ্ছে কারকল, গাজর আর আলু, 3 রকমের সবজি দিয়েছি। আর হচ্ছে পটল ভাজা কেটে নিয়েছি। ভাতটা বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করছি। অনেকের বাড়ি তো সাবুর খিচুড়ি একাদশীর দিন রান্না করা হয়, তবে আমি জানি না আজকে কি একাদশী কি আছে কিনা। রাতে কি ফ্রিজ অফ করে রেখেছিলে? রাতে তার জন্য অনেকটা বরফ ছিল, তো ভর্তি ছিল, আমি ফ্রিজের দরজাটা কোনো মতেই খুলতে পারছিলাম না। ও দেখো, বরফের মধ্যে পা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। ওই দেখো, আমি কিন্তু অনেকবার সাবুর খিচুড়ি রান্না করেছি। তোমরা কি খেয়েছো তাহলে কমেন্ট করে জানিও তো। প্রেসার কুকারে দিয়ে দেব ডাল আর সবজিটা, তারপর সম্বাস দিয়ে খিচুড়িটা সম্বাস দিয়ে তারপর সাবুটা দিয়ে দেব। এভাবে রান্না করি। ছা চকচকে রোদ্দুর দিয়েছে, আজকে হাওয়াও দিচ্ছে। কোথায় উঠেছো? সাবধানে। তোমাকে বললে তো তুমি আর দাও না, এই দিচ্ছি বলে বলে কাটিয়ে দাও সময়। আমি দিলে তোমার ক্যামেরা ধরবে কে? কথা ঘুরিও না।
কথা ঘুরাচ্ছি না, যা সত্যি তাই বলছি। এই নিচের জায়গাগুলি না ভিজে রয়েছে, হালকা হালকা, বেশি না, হালকা হালকা। দেখো পদ্মটা কি সুন্দর হয়ে রয়েছে। এটা কিন্তু মিনি পদ্ম, তারপরও এত বড় সাইজ হয়েছে, বুঝতে এখানে পারছো? এখানে জানো বন্ধুরা, অনেক দিন আগে আমি আর আমার ছেলেই বায়না করেছিল, কই মাছ কাটছিলাম, তখন বলছিল মা এটার মধ্যে কই মাছগুলি ছেড়ে দিই, অনেকগুলি কই মাছ এনেছিল। ব্লগে দেখানো হয়েছে তো। মনে হয় আমি ভুলে গেছি। তারপর একটা কই মাছ ছেড়েছিলাম, তারপর এনার আর কোনো আমি হদিশ পাইনি, মনে হয় বৃষ্টি হয়েছে পড়ে গেছে। হ্যাঁ, তারপর অনেকবার জল টল দিয়েছিলাম, ওষুধ দিয়েছিলাম, কিন্তু ওই মাছটাকে আর দেখতে পাইনি। ছেলে প্রায় প্রত্যেক দিন এসে একটা কাঠি দিয়ে নাড়াবে আর মাছটাকে খুঁজবে। আজকে যদি বিছানাটা রোদ্রু দিতে পারতাম খুব ভালো হতো, বালিশগুলি রোদ্রু দিয়ে দিই তাড়াতাড়ি করে। গৃহিণী কাকে বলে জানো, রান্না বসিয়েছি, রান্নারই দেরি হয়ে যাচ্ছে, আবার এদিকে বালিশ নিয়ে করছি টানাটানি। এই সুন্দর রোদ্রু এখন যদি না দিই আর পাবো? এখানে দেবে, এখানেই তো উঠোনে মাছ। নিয়ে দাও, মাঝ উঠোনে নিয়ে দাও, এখানেই কিছুক্ষণ ভালো বাদে আছে। এখানে রোদ্দুর চলে যাবে। তখন আবার ঘুরিয়ে দেবো, উল্টিয়ে দেবো। আরেকটা রয়েছে। আমি যাই এবার ছেলেকে নিয়ে আসি। চলে যাও। আজকে হাওয়াটা দারুণ লাগছে, বসন্তের হাওয়া। আমাদের জবা গাছে, সাদা জবা গাছে ফুল ফুটেছে কিন্তু, আর আমাদের জানো এই এখানে অনেকগুলি জবা ছিল, ভালো ভালো ভ্যারাইটির জবা ছিল, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, দেখো না। কিন্তু গাছে পোকা লেগে ওষুধ স্প্রে করেছিলাম অনেকবার, গাছগুলো এখন শেষ। পোকার ওষুধ দিয়েছিল অনেকবার আমিও দিয়েছি, কিন্তু কি সুন্দর সুন্দর জবা ছিল, একটাও নেই। আকাশটাও দারুণ আজকে। আমার শাশুড়ি মা বলে এদের এদের এই গাছগুলির প্রতি নজর লেগেছে, তার জন্য। আগে কিন্তু এরকম ছিল না। এইগুলিকে মিলিবাগ বলে, সাদা পোকা, সাদা মাছি আর কি। এইগুলি ছাড়াতে যে কি কি কষ্ট হয়েছে, এখনো কিন্তু আছে, প্রায় অনেকগুলির পাতার নিচেই এদের বাসা। শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না। এই মাশরুমগুলি খাবি? ছেলের জন্য এখন মাশরুম নেওয়া হচ্ছে, ও মাশরুম খেতে খুব ভালোবাসে। এসে পড়েছি বাড়িতে। বাবা চলো 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 চলো, আবার স্কুলে যেতে হবে। আমি আর ডাকছি, কি? বাবাজি বাবাজি আসিসনি? ওর জন্য মাশরুম নিয়েছি, নতুন মাশরুম, এর আগে আমরা এগুলি খাইনি, হ্যাঁ, অন্য মাশরুম খেয়েছি। সাইজ তো অনেকটা বড়। হ্যাঁ, এগুলিকে বলছে পনিরের মতো ছোট ছোট টুকরো করে হ্যাঁ, রান্না করতে। ব্যাঙের ছাতা, হ্যাঁ, ছাতার মাথা। এগুলির দামটাও কিন্তু অনেকটা বেশি, 300 গ্রামের দাম হচ্ছে 150 টাকা। আমি
ফার্স্ট টাইম দেখছি এরকম মাশরুম। আমি দেখেছি আমি আরো দেখেছি ছোট। কিন্তু খাইনি আর কি। বুতাম মাশরুম খেয়েছি, আর আমরা যেগুলি আনি হ্যাঁ, সেইগুলি। 1 2 3 4 5 এখানে পিস। 300 গ্রাম 5 পিস কত নিয়েছে? 150 টাকা। দাম আছে। আজকে রান্না করবো না, আজকে তো সয়াবিন আলু রান্না করছি। কালকে রান্না করে নিও, মাশরুম না হলে বেশি দিন ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায়। ঠিক আছে বাবা, খিদে লেগেছে? সোনালি মুরগির ডিম সোনালি 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 হবে, দাদা দেখি। সোনালির ডিম, সোনালি, হ্যাঁ সোনালি। সোনালি না গো, লেয়ার। লেয়ারের ডিম না? হ্যাঁ হ্যাঁ, লেয়ার লেয়ার সোনালি। ডিমরি ভালো, ডিম আচ্ছা কত বলো? 2 আলি 110 টাকা এলে একটা বাচ্চা বিক্রি। 2 আলি 110 টাকা। 100 টাকা না বিক্রি না। সোনালির ডিম খাই না আমরা, আশের ডিমই খাই। এখন আসে দেশি ডিম মুরগি হারাবো দিছে। করে, এবার তাইলে তোমার তোমার দাম। সবটি ডিমই রেখে দেবো, তুমি অন্ধ 330 টাকা দেন, বুঝছি। না, না। কিছু না করে। না না 200 টাকা, 220 টাকা দিন। এই কৃষ্ণা, কৃষ্ণা নাও, মা ছেলের জন্য মুরগির ডিম রেখেছে। ভালো হয়েছে। এগুলি কিন্তু অরিজিনাল দেশি মুরগির ডিম না, এগুলি হচ্ছে সোনালি বা লেয়ারের ডিম হবে। অরিজিনাল দেশি মুরগির ডিম অনেকটা ছোট হয়, হ্যাঁ, আর একটু লাল সাইড থাকে না, আর একটু লাল লাল কালারের থাকে। আর ছোট হয়। হ্যাঁ, কি করছো? ওই পটল ভাজা, সয়াবিন আলুর তরকারি বসিয়েছি। ও, পটল ভাজা কে খাবে? মা খাবে? মার আগে খাবো। কি রান্না বান্না হলো তোমার? ছেলে খেতে বসে গেছে, এখন স্কুলে চলে যাবে। এদিকে হচ্ছে সয়াবিন আর আলুর তরকারি, পটল ভাজা, পটল ভাজা। খিচুড়িটা সম্বাস দিয়েছি, আর সম্বাস দিয়ে সাবুটা দিয়ে একটা সিটি দিয়েছি, একটা সিটি আসার আগে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে করা হচ্ছে রুটি, ছেলের টিফিনের জন্য সয়াবিন আর রুটি নেবে। আর এদিকে হচ্ছে মুড়ি ঘন্ট। আচ্ছা একটা কথা বলছি, মুড়ি ঘন্টটা দেখে মনে পড়েছে আর কি, হ্যাঁ। একজন দাদা কমেন্ট করেছিল, আমি বাধ্য হয়ে কমেন্টটা রিমুভ করে দিয়েছি। বলছে আমিও দেখেছি। তোমরা কি মাছ মাংস ডিম এসব খাও? ছি ছি। তা ওখানে নিরামিষ ওখানে খেতে পারো না? হ্যাঁ, ওখানেই থেমে থাকিনি, আরো অনেক কিছু বলেছে। আরে অনেক- হ্যাঁ, ওনাকে রিপ্লাই দিয়ে পরে কমেন্টে ডিলিট করে দিয়েছি। ওনাকে বলতে চাই, দাদা আমরা হচ্ছি বাঙালি, বাঙালি। 100 ভাগের মধ্যে 99% বাঙালি মাছ মাংস ডিম খায়। বাঙালি মানে আপনি কি মাছে বাঙালি কিনা জানি না, হ্যাঁ আমরা বাঙালিরা বেশিরভাগই 100 ভাগের মধ্যে 99% মাছ মাংস ডিম খাই। আর খাওয়াটা হচ্ছে পুরোটা নিজেদের ব্যাপার, নিজেদের ব্যাপার, নিজস্ব যার ব্যাপার। মুখে যা রুচি আসবে সেটাই সেটাই তো খাবে। খাবে। ওটা নিয়ে এইভাবে কমেন্ট করতে হয় দাদা? কারণ খাবার নিয়ে কিন্তু কোনো কথা বলতেই নেই, কারণ খাবারটা হচ্ছে আরে আমরা তো থাকি ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, এখানকার মানুষ মাছ মাংস ডিম এসব তো খাবেই। হ্যাঁ, গুজরাটে রাজস্থানে অনেক কি করে রুটি তরকা, ওরা মাছ মাংস খায় না, খায় না, নিরামিষ খায়। নিরামিষ খায় বেশিরভাগটা। কিন্তু আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, মণিপুর এইসব রাজ্যে মাছ মাংসই বেশি খায়, কারণ এখানে মাছটা পাওয়া যায়। জন্মের পর থেকেই মাছ দেখে বড় হয় বাচ্চারা, মাছে ভাতে বাঙালি। আমরাও ছোট থেকে মাছ মাংস দেখি বড় হয়েছি, খাইও। পুকুর থেকে মাছ ধরা, নদী থেকে মাছ ধরা, বাজারে গেলেই মাছ মাংস এইসব। যাই হোক, সেটাই বললাম আর কি। এখন হঠাৎ মনে পড়েছে, ছেলে খেয়ে নিয়েছে, এখন ছেলেকে বাসে তুলে দিয়ে আসো, আমাকে একটু বেরোতে হবে, পাশের দোকানে যাব, মার জন্য কিছু ওষুধ নিয়ে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আমিও 2টা ওষুধ দেবো, আমার শেষ হয়ে গেছে, আনতে হবে। তোমার অ্যালার্জির ওষুধ জানি। মুড়ি ঘন্টর কালারটা সেই এসছে, একদম সেই। ঠিক আছে, 9টা কিন্তু বাজে না আমার রান্না বান্না, ছেলেকে হ্যাঁ 9টা বেজে গেছে, কারেক্ট দেখাও। হ্যাঁ 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে। বাবা রেডি হয় না? দৌড়িয়ে দৌড়িয়ে সকালের দিকটা একদম কাপড় গুজা দিয়ে তারপর কাজ সারি, দৌড়াতে দৌড়াতে। আর এটা সকালে বহু উঠি- বছর ধরে আমাদের বাড়িতে, আমার মা বাবা যখন চাকরি করতো তখনও 9টার মধ্যে রান্না শেষ, 9:30টার মধ্যে বেরিয়ে যেত অফিসে। এই সকালে তারপর আমি যখন স্কুলে পড়তাম, তারপর বাবা চলে গেল, মা রিটায়ারমেন্টে গেল, তুমি এসেও দেখেছো 9টার মধ্যে রান্না শেষ আমাদের বাড়িতে। আগে কি হতো, আগে 8টার মধ্যে রান্না শেষ করতাম। হ্যাঁ, এখন 8টার তো মধ্যে। মা রিটায়ার্ডে চলে গেছে, এখন আর সেই চাপটা নেই। এখন আমার একটু সম্রাটের জন্য, সম্রাট স্কুলে যায়, হ্যাঁ, ও 9টার আগে আমার রান্না শেষ করতে হয় আর কি। তাহলে আমি এখন একটু বেরোবো, আজকের ব্লগটা শেষ করে দাও।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। অনেকটা আমাদের মর্নিং রুটিনটা শেয়ার করলাম। ব্যস্ততার মধ্যে দিয়ে হ্যাঁ। এখন রুটিটা করে ছেলেকে দিয়ে আসি। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে। টাটা।